সম্পাদকীয় লোকে বলে কালী, পত্রিকার ৩৫তম বর্ষ, পঞ্চম সংখ্যা। উপমায় সর্বাঙ্গীন সাদৃশ্য থাকে না, তবু আংশিক সাদৃশ্য তো থাকে। দেবী কালীর সঙ্গে শ্রী শ্রী মায়ের উপমার ক্ষেত্রে বলা যায়, মায়ের জীবনে সেই দৃষ্টান্তও আছে। কালী চিতাগ্নি স্বরূপা মানব দেহকে আত্মসাৎ করেন, তাই তিনি শ্মশানবাসিনী, শ্মশান প্রিয়া। একদিন যুদ্ধের সংবাদ শুনতে শুনতে বহু লোকক্ষয়ের কথা শুনে শ্রী শ্রী মায়ের ভাবান্তর হয়েছিল। মানুষের দুঃখে যিনি বিগলিত করুণা, তাঁর মুখে দেখা দিল মৃত্যুরূপিণী মহামায়ার নির্মোহ হাসি। সেই মৃদু হাসি স্বভাব সংযতা মায়ের মুখে ক্রমশ অট্টহাসির রূপ নিল। অন্তরঙ্গ সঙ্গিনী এই অস্বাভাবিক হাসির মর্ম বুঝে গলবস্ত্র হয়ে এই রূপ সংবরণের জন্য কাতর প্রার্থনা করেছিলেন। মাও ক্রমশ প্রকৃতিস্থ হলেন। আর একবার শিবুদাদার স্ত্রী ঘরে আগুন ধরিয়ে দিতে পারেন, এক ভক্তের এই আশঙ্কা শুনেও মায়ের মন মুহূর্তে পরিবর্তিত হল। তাহলে বেশ হবে, ঠাকুর শ্মশান ভালোবাসেন, সব শ্মশান হয়ে যাবে। কথা বলতে বলতে মা স্বভাববিরুদ্ধ তীব্র কণ্ঠে ত্রাস সঞ্চারী অট্টহাস্য করতে থাকেন। উদ্বোধনে একদিন প্রসঙ্গত মা বললেন, আমি তো জীবনে চুলই বাঁধিনি। গৌরদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত, তাও আমি বেশি সময় রাখতে পারতুম না, খুলে ফেলতুম। কথা শুনে গোলাপ মায়ের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, তুমি যে মা মুক্তকেশী, তাই চুল খোলা রাখবে না তো কি করবে? চকিতে আমাদের মনে মুক্তকেশী কালীর ছবিটি ভেসে ওঠে। কালী তন্ত্রোক্ত দক্ষিণা কালীর ধ্যানমন্ত্রের প্রথম চরণেই রয়েছে মুক্তকেশী শব্দটি। পণ্ডিতদের মতে মুক্তকেশ মায়াজালের প্রতীক। দেবী স্বয়ং মায়া ও মায়াতীত, কিন্তু তিনি জগৎকে মায়াপাশে বদ্ধ করেন। মায়ের স্বীকারোক্তি মনে আসে, কি করব মা, নিজেই মায়া। আবার কেশ শব্দে ক অ ঈশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উদ্দিষ্ট হন। কালী তাঁদেরও মুক্তি দায়নি, তাই তিনি মুক্তকেশী। কারো মতে কেশবিন্যাস হল বিলাস অর্থাৎ বিকার, যা দেবীর নেই। তিনি নির্বিকার, অতএব মুক্ত চিকুর। প্রতি ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি শ্রী শ্রী মা যথাযথ উপমেয়। আরেকটি ক্ষেত্রে মায়ের বাহ্যরূপ দেবী কালীর সদৃশ দেখি। মায়ের ছবিতে মুক্ত কেশরাশি তাঁর ডান দিকে বিন্যস্ত দেখা যায়। কি আশ্চর্য! দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র অনুসারে তাঁরও কেশজাল ডান দিকে আলুলায়িত। দক্ষিণব্যাপী মুক্তালম্বিকাচোচ্চয়াম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।